বাড়িতে আসলো বড় বড় চিংড়ি, আর চিংড়ি দেখলেই আমার পটল চিংড়ি এঁচোড় চিংড়ি বানাতে ইচ্ছা করে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা নতুনত্ব পটল চিংড়ি শেয়ার করি। এই দেখো, চিংড়ি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাথে বেশ কয়েকটা বড় বড় পটল আর আলু, আর এখানে নিয়ে নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি, আর সাথে আদা রসুন কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি পোস্ত। নতুনত্বের স্বাদ আনতে হবে তো, তাই নিয়ে নিয়েছি 1 প্যাকেট পোস্ত, আর পোস্তটাকে বাটিতে ঢেলে নিলাম। আর বাটিতে ঢেলে নেওয়ার পরে নিয়ে নিয়েছি আদা রসুন, আর আদা রসুন পোস্তর মধ্যে দিয়ে নিয়ে নিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা, সেটাকেও দিয়ে দিলাম। লাল লাল কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে এবারে দেখাই তোমাদের রেডিমেড নারকেল দুধের পাউডার। এই দেখো, রেডিমেড নারকেল দুধের পাউডারটা নিয়ে নিয়েছি। আর এরপরে দেখাই অন্য মশলাগুলো, আর সাথে নিয়ে নিয়েছি গরম মশলা। চলো অন্য মশলাগুলো কী দেবো দেখিয়ে নিই। এই দেখো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা বাটিতে গরম জল করে তার মধ্যে পাউডার দুধটা, নারকেলের দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। কী সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, পুরো নারকেল দুধ। এরপরে দেখো, পটল ভেজে সেই তেলে ভালো করে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবে না বন্ধুরা, বড্ড শক্ত হয়ে যাবে। চিংড়ি পটল ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে আরও খানিকটা আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে এরপরে দিয়ে দেব কয়েকটা ফোড়ন। দেখো, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, আর দিয়ে দিলাম সাথে একটু গোটা জিরে। আর এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আর বন্ধুরা, আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ওর মধ্যে টমেটো কুচি, আর টমেটো কুচি দিয়ে সাথে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আর বন্ধুরা, পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যায় ভালো করে কষে নেব। সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে ভালো করে কষতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা না থাকে। দেখো, ভালো করে কষে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে সমস্ত মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা, কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো বাটা পোস্ত, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা, সমস্তটা দিয়ে হালকা আঁচে নেড়ে নেব। আর বন্ধুরা, যাতে পুড়ে না যায় গ্যাসটাকে সিম করে রাখবে। আর দেখো, ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো আসল রহস্য, নারকেলের দুধটা। এটাই হচ্ছে স্বাদের মূল কারণ। তো দেখো বন্ধুরা, নারকেলের দুধটা দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু আলাদা করে জল পড়বে না, তাই জন্য ভালো করে আলুটাকে সমস্ত মশলার সাথে ভেজে কষে নেওয়া হয়েছে। আর এরপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা পটল আর চিংড়ি। সেই পটল আর চিংড়িটাকে ভালো করে ঢেলে দেব। আর ঢেলে দিয়ে এবারে গ্যাস সিমে করে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। বন্ধুরা, আবারও বলছি, এতে কিন্তু আলাদা করে জল পড়বে না। এরপরে দেখো, চাপা দিয়ে দেবো, আর খানিকক্ষণ পর চাপা খুলে দেখব কতটা কীরকম হলো। এরপরে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা না দিলে তো বিয়েবাড়ি স্টাইল খাবারটা মনে হবে না, তাই না বন্ধুরা? আর এরপরে দেখো, গ্যাসটাকে সিমে করে হতে দিলাম। দেখো, খানিকক্ষণ পরে খুললাম, খুলে দেখি একদম মাখো চোখো হয়ে গেছে। বন্ধুরা, রুটি পরোটা যাতেই খাও, গরম গরম ভাতে খাও, দুর্দান্ত স্বাদের। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, বারবার খেতে মন চাইবে। এই দেখো, আলু পটল সমস্ত গলে গেছে। এরপরে রান্নাটা রেডি হয়ে থালাইতে ঢেলে নিলাম। বন্ধুরা দেখো কেমন হয়েছে। এরপরে কি লাগে, এক থালা ভাত নাকি রুটি নাকি পরোটা? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থেকে ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।